আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধারাবাহিক রোগীলিপি সংক্রান্ত অর্গানন অফ মেডিসিনের সূত্র আলোচনার ৮৬ নম্বর সূত্রের ভাষ্য আজকে আলোচনা করব। আমি ডাক্তার মোহাম্মদ ফেরদাউস, প্রভাষক, নাঙ্গলকোট হাজী বাদশাহ আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলুন শুরু করা যাক। ৮৬ নম্বর সূত্রে ডাক্তার সামিল হানিম্যান বলেছেন যে লিপিবদ্ধ লক্ষণগুলো রোগীকে পড়ে শোনাবেন। রোগী যা বর্ণনা করেছেন তা কোথায়, কেন, কিভাবে প্রশ্ন করে আরো লক্ষণ বের করে আনবেন। যেমন রোগী বলল পেটে ব্যথা, এখন পেটে ব্যথা কখন, কিভাবে হয় ইত্যাদি, উপশম হয় ইত্যাদি জানতে হবে। অর্থাৎ এই লক্ষণ এই সূত্রে যে আলোচনা করেছেন সেটা হলো, আমি যখন রোগীলিপি করব, রোগীলিপি করা শেষ হলে রোগীকে পড়ে শোনাতে হবে যে আমি যা লিখেছি, যে আমি লিখেছি আপনার ঘুম হয় না সকালবেলা দুপুরবেলা। এই কথাগুলো যখন রোগী শুনবে তখন হয়তো কিছু কথা তার বাদ পড়ে গেছে মনে করে সেই কথাগুলো আবার বলবে। তেমনি ভাবে কোনো কথা যদি বাদ দিতে হয় সেটাও চিকিৎসক সেখান থেকে বাদ দিতে হবে। এবং এই কথার বা প্রশ্নের সূত্র ধরে যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন চিকিৎসক রোগীকে তার প্রয়োজনীয় কোয়েশ্চেন করতে পারবে। যেমন ধরেন রোগী বলল যে আমার পেটে ব্যথা করে, এখন রোগী তো আর কিছু বলে না, তখন রোগীর কাছে জিজ্ঞেস করতে হবে যে পেটে ব্যথাটা আপনার কখন, কোথায় করে, কিভাবে হয়, কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। এইভাবে কোশ্চেন করে লক্ষণগুলোকে বের করে নিয়ে আসতে হবে। যখন আমরা এই লক্ষণগুলোকে বের করে নিয়ে আসতে পারবো তখন এগুলো আমরা রুব্রিককে রূপান্তরিত করতে পারবো এবং ম্যাথমেটিক্যাল সাথে তুলনা করে সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো। তো ৮৬ নম্বর সূত্র এই জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা পরবর্তী ভিডিওতে ৮৭ নম্বর সূত্রের বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাই।